নমস্কার। প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। শ্রী রামকৃষ্ণ জীবনের সাথে জড়িত এমন কিছু মানুষ আছে যাদের কথা না বললে শ্রী রামকৃষ্ণ জীবন যেন সম্পূর্ণ হয় না। তেমনই একজন ছিলেন আরিয়াদহের ব্রাহ্মণ কৃষ্ণকিশোর ভট্টাচার্য। তার সাথে শ্রী রামকৃষ্ণদেবের কেমন সম্পর্ক ছিল, আজ আপনাদের শোনাব সেই কাহিনী। শ্রী রামকৃষ্ণ চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। শ্রী কৃষ্ণকিশোর নাম চাটুজ্জে ব্রাহ্মণ, দক্ষিণ শহরে বাস রামপদে মন। রামায়ণ পাঠ ঘরে হয় নীতি নীতি, রাম নাম জপে যায় গোটা গোটা রাতি। শুনিয়া তাহার কথা প্রভু গুণাকর, আসা যাওয়া করিতেন ব্রাহ্মণের ঘর। ভক্তিমতী ব্রাহ্মণী গৃহিণী ঘরে তার, প্রভুরে করেন দোহে বাৎসল্য আচার। সুমিষ্ট ভোজন দ্রব্য যবে যাহা জুটে, প্রভুর কারণে অতি যতনে আকুটে। দক্ষিণেশ্বরের পাশের গ্রাম আরিয়াদহ, সেখানেই বাস করতেন কৃষ্ণকিশোর ভট্টাচার্য। শ্রী রামচন্দ্রের তিনি একনিষ্ঠ ভক্ত। রাম নাম তার অগাধ বিশ্বাস। মরা মরা জপ করে রত্নাকর বাল্মীকি হয়েছিলেন বলে এই শব্দটিও তার কাছে মহামন্ত্রস্বরূপ ছিল। ম মানে ঈশ্বর এবং রা মানে জগৎ। একথাও তিনি বলেছিলেন যে রাম নামের চেয়ে মরা মন্ত্রের শক্তি বেশি। বস্তুত নামকেই তিনি ঈশ্বর জ্ঞান করতেন। একদা বৃন্দাবন পর্যটনকালে কৃষ্ণকিশোরের খুব জল পিপাসা পায়। সেই সময় একজন মানুষকে দেখে তিনি জল দেবার জন্য অনুরোধ করেন। সেই ব্যক্তি নিজের নিম্ন বর্ণের কথা স্মরণ করিয়ে দিলে কৃষ্ণকিশোর তাকে শিব নাম উচ্চারণ করতে বলেন। তারপর তার হাতে জলপান করেন। এমনই ছিল তার নামের ওপর বিশ্বাস। কৃষ্ণকিশোর ও তার সহধর্মিণী দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করতেন এবং তারা উভয়েই ঠাকুরকে অত্যন্ত ভক্তি করতেন। কৃষ্ণকিশোরের ইষ্টনিষ্ঠা ও নামের ওপর পরম নির্ভরতার জন্য ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন। ভক্তদের সঙ্গে কথোপকথনকালে তার ভক্তি বিষয়ে নানা প্রসঙ্গ উত্থাপন করতেন। ভাগ্যবান কৃষ্ণকিশোরের গৃহে ঠাকুর বহুবার পদার্পণ করেন। ঠাকুর স্বীয় দিব্যোন্মাদ অবস্থার বর্ণন প্রসঙ্গে একদিন নরেন্দ্র প্রমুখ ভক্তদের কাছে কৃষ্ণকিশোর প্রসঙ্গে বলেছিলেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় আধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে আধ্যাত্ম অর্থাৎ রামায়ণ শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নির্জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এরেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে কি, হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসত। হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। নমস্কার, আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব শুনতে পারবেন প্রণমামি জগৎ জননীতেই আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে প্রণমামি জগৎ জননীর সাথে থাকুন
ও শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।